বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কক্সবাজারের এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? লঘুচাপের প্রভাব কেমন সেখানে? তানিয়া, আপনি জানেন যে গত ৩ দিন ধরে লঘুচাপের প্রভাবে কক্সবাজারে ভারী বর্ষণ হচ্ছে। ভারী বর্ষণে আজকে সকাল ১০টায় কক্সবাজারের মহেশখালী জাহাপুয়া এলাকায় পাহাড় দশে আব্দুল শুক্কুর নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং তার কন্যাও আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে এই অবস্থায় কক্সবাজারে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু তারপরেও মানুষ পাহাড়ে বসবাস করতেছে। পাহাড়ের পাদদেশে যেসব বসতি আছে সেগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, কক্সবাজারের বলতে গেলে শহরের বেশিরভাগ এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, কিন্তু যদিও কোনো হতাহতের ঘটনা এখনো ঘটেনি। তবে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় বেশ কয়েকটি ক্যাম্প এলাকায় এখানে বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে, কিন্তু হতাহত হয়নি। তবে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ওখানে। ঠিক একইভাবে কক্সবাজারের যেসব নিম্নাঞ্চল আছে সেগুলো প্লাবিত হয়েছে। কক্সবাজারের যে হোটেল মোটেল জোন সেখানে দুপুরেও অনেক প্রায় কোমর পরিমাণ পানি ছিল। অনেকের হোটেলের নিচতলা হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে যায়। এবং কথা বলছিলাম আবহাওয়া অধিদপ্তরের সাথে, তারা যেটা বলেছে, তারা লঘুচাপ অব্যাহত আছে, ৩ নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে। তারা বলেছে যে যেসব নৌকা সমুদ্র আছে সেগুলো যেন নদীবন্দরের কাছাকাছি থাকতে বলা হয়েছে এবং সাগরের উত্তাল রয়েছে, বড় বড় ঢেউ আছে, কুল কিনারায় এসে আশ্রয় পড়ছে। ঠিক এই অবস্থায় কক্সবাজার হোটেল মোটেল জোন সকাল থেকে বন্ধ ছিল। সেখানে বৈদ্যুতিক খুঁটিগুলো পরে যান চলাচল বন্ধ হয়ে পড়েছিল। এখন সেনাবাহিনী এসে সে কাজগুলো রাস্তা যান চলাচল সচল করেছে। কথা বলছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের ডিসির সাথে, শাহিন মোহাম্মদের সাথে। তিনি বলেছেন মাইকিং করা হচ্ছে, পাহাড়ের পাদদেশে যেসব ঝুঁকিপূর্ণ বসে তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য কাজ করছে প্রশাসন। এই বিষয়গুলো আলোকে কক্সবাজারে, যেমন আপনি জানেন যে গতকালও কক্সবাজারের পেকুয়া এলাকায় ৩ জনের পাহাড় ধসে মৃত্যুর ঘটনা ঘটছে। এই অবস্থায় কক্সবাজারের সার্বিক পরিস্থিতি, যদি আরো বেশি বৃষ্টি হয় তাহলে কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কাটা বেশি রয়েছে বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি। থানিয়া, কক্সবাজার থেকে লঘুচাপের প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন হারুনুর রশিদ।